নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমাদের ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমার আলোচ্য বিষয় হলো কারোর শরীরে যদি কোনো তান্ত্রিক জিন চালান করে থাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেই ব্যক্তিকে, এবং কিভাবে এই বিপদ বা ভয়ঙ্কর সমস্যা থেকে উদ্ধার লাভ করা যেতে পারে, এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শত্রু আপনাকে ডাইরেক্ট মেরে ফেলতে চাইছে না, কিন্তু চাইছে যে আপনার সমস্ত কিছু ধ্বংস করে দেবে, তিল তিল করে আপনাকে মৃত্যুর পথে ঠেলে দেবে। সেক্ষেত্রে সে একজন তান্ত্রিকের সাহায্য চাইলেও, এবং সেই তান্ত্রিক তার সাধনার শক্তি দিয়ে জিন আপনার শরীরে প্রবেশ করিয়ে দিল, এবং সেই জিন কি করবে? আপনার শরীরটাকে তিল তিল করে শেষ করবে, শরীর স্বাস্থ্যকে ভেঙে দেবে, খাওয়া দাওয়া আপনার নষ্ট করে দেবে, খাদ্য হজম শক্তিটাকে নষ্ট করে দেবে, সবার আগে আপনার কাজকর্মটাকে শেষ করে দেবে, আপনার আয় উন্নতি রোজগার রানিং বিজনেস কর্ম সমস্ত কিছু ধ্বংস করে দেবে, মুহূর্তের মধ্যে শেষ করে দেবে। আপনি বুঝতেও পারবেন না যে কিভাবে আপনার সাজানো সংসারটা শ্মশানে পরিণত হয়ে গেল। এই জিন আপনাকে তিল তিল করে শেষ করবে, আপনার কাজকর্ম শরীর স্বাস্থ্যকে ধ্বংস করে দেবে, না পারবেন খেতে, না পারবেন ঘুমোতে, শরীরে জ্বালা যন্ত্রণা কষ্ট এই জিন চালানের ফলে মানুষের জীবনে যে কি ভয়ঙ্কর কষ্ট আসতে পারে আমি নিজে স্বচক্ষে দেখেছি, স্বচক্ষে সেই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, এবং আমার শরীরেও জিন চালান করেছিল, কিন্তু আমি আমার সাধনা শক্তি দিয়ে সেই জিনকে টুকরো টুকরো করে কেটে ফেলে দিয়েছি। তাই সাধক, বিশেষ করে মুসলিম সমাজের তান্ত্রিকরা জিন চালান দিয়ে খুব তাড়াতাড়ি কাজ করে থাকেন। আমাদের হিন্দু তান্ত্রিকরাও তাদের সাধনা শক্তি দিয়ে জিনকে বশ করেন। ভগবান নরকের আগুন থেকে জিনকে সৃষ্টি করেছেন। জিন অশুভ জিন এবং শুভ জিন দু রকমের হয়। অশুভ জিন দিয়ে মানুষের ক্ষতির কাজ করা হয়, শুভ জিন দিয়ে যারা ঈশ্বরের উপাসক, ভগবানের উপাসক, ঈশ্বর আল্লাহ ভগবানের উপাসক, এই ধরনের শুভ জিন আছে, এই শুভ জিনকে দিয়ে শুভ কাজে ব্যবহার করা হয়। কারণ রোগ শোক বিপদ ফাড়া, ব্যবসা বাণিজ্য কাজকর্ম আয় উন্নতি, এইসব ক্ষেত্রে শুভ জিনকে প্রয়োগ করে খুব তাড়াতাড়ি মানুষের জীবনে উন্নতি করা যায়। বা অশুভ দিনকে দিয়ে মানুষের জীবনের শুভত্বটাকে, শুভ শক্তিটাকে, শুভ প্রভাবটাকে, নবগ্রহের যে শুভ প্রভাব সেটাকে ধ্বংস করে মানুষের জীবনটাকে নরকে পরিণত করে দেওয়া যায়। এই জিন যদি আপনার শরীরে চালান করা থাকে, সংক্ষেপে বলে দিলাম কি কি সিমটম দেখা দিতে পারে। রোগ ব্যাধি, কষ্ট, জ্বালা যন্ত্রণা, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, দারিদ্রতা, সাংসারিক অশান্তি, আপনার জীবনের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে যাবে যদি আপনার শরীরে বা পরিবারের উপরে জিন চালান করা থাকে। জিন আপনার অকাল মৃত্যুর কারণ হতে পারে। জিন আপনাকে ডাইরেক্ট মেরে ফেলতে পারে না, তার ক্ষমতা নেই। ভগবান ঈশ্বর আল্লাহ তাকে সেই শক্তি দেয়নি যে সে একটা মানুষকে ডাইরেক্ট মেরে দেবে। জিন আপনাকে তিল তিল করে শেষ করবে, আপনাকে মৃত্যুর পথে ঠেলে দেবে। অনেক সময় আপনাকে সুইসাইড করার জন্য প্ররোচিত করবে, কানের কাছে একজন বলবে যে তুই সুইসাইড কর, আত্মহত্যা কর, এই ধরনের টাকা গেছে। ঠিক আছে, জিন দিয়ে মানুষের স্বামী স্ত্রীর সংসার ভেঙে দেওয়া যায়, পরিবার প্রত্যেকের সাথে প্রত্যেকের শত্রুতা করে দেওয়া যায়, পরিবারটা সুখের সংসারটাকে ভেঙে তছনছ করে দেওয়া। কি করে জিন থেকে মুক্তি, কি তার প্রতিকার? অনেকগুলো উপায় আছে, আমাদের তন্ত্রাচারে অনেকগুলো উপায় আছে। প্রথম হচ্ছে ভগবান নরসিংহদেবের পুজো। ভগবান নরসিংহদেব ভগবান বিষ্ণুর উগ্র অবতার। তার শরীরটা মানুষের কিন্তু মস্তকটা সিংহের, তাই জন্য তার নাম হচ্ছে নরসিংহ। এই নরসিংহের পুজো করলে নরসিংহদেব মুহূর্তের মধ্যে জিনকে টুকরো টুকরো করে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে। এটা হচ্ছে প্রথম। তাকে তপস্যা করে সন্তুষ্ট করতে হবে, তার পুজো হোম যাগযজ্ঞের মাধ্যমে করতে হবে, এবং তপস্যার মাধ্যমেই নরসিংহদেবকে প্রসন্ন করলে এই জিন কেন, জিনের 14 গোষ্ঠী এলেও তাকে কিছু করতে পারবে না। সেই সাধকের, নরসিংহদেবের সাধকের জিন কেন কোনো অশুভ শক্তি কিছু করতে পারবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে ভগবান বিষ্ণুর বাহন গরুড়ের পুজো। গরুড়ের পুজো করলে, গরুড় দেবতাকে সন্তুষ্ট করলে সে মুহূর্তের মধ্যে জিনকে টুকরো টুকরো করে খেয়ে ফেলতে পারে। ভগবান বিষ্ণুর বাহন গরুড়ের পুজো। 3 নম্বর হচ্ছে মা দুর্গার বাহন সিংহরাজার পুজো। মা দুর্গার বাহন হচ্ছে সিংহরাজার পুজো। মা দুর্গার বাহন সিংহকে, মা দুর্গার পুজো করে তারপরে মা দুর্গার বাহন সিংহকে পুজো করে খুব তাড়াতাড়ি দেবী দেবতার বাহন খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যায়। একটু মিষ্টান্ন ভোগ দিলেই হবে। একটু মিষ্টান্ন ভোগ দিয়ে আগে মা দুর্গার পুজো করে তারপরে মা দুর্গার বাহন সিংহরাজাকে আবাহন করে তাকে পুজো করে তাকে মিষ্টান্ন ভোগ নিবেদন করে সন্তুষ্ট করতে পারলে মুহূর্তের মধ্যে সেই জিনকে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে। আরো অনেক উপায় আছে, এই সংক্ষিপ্ত কয়েকটা উপায় বললাম। যদি এই সমস্ত উপায় না করতে পারেন
যদি কোনোদিনও এই জিনের আক্রমণের হাতে পড়েন এবং জিনের দ্বারা আপনি সর্বশান্ত হয়ে যাচ্ছেন, ভালো তান্ত্রিকের পরামর্শ নিন, ভালো সঠিক অভিজ্ঞ সাধকের পরামর্শ নিন। তিনি আপনাকে এই জিনের আক্রমণের হাত থেকে রক্ষা করবে এবং সেই তান্ত্রিককে দিয়ে নিজের শরীরটাকে বন্ধন করিয়ে নেবেন, যেন ভবিষ্যতে আপনাকে এই জিন আর আক্রমণ করতে না পারে, বা কোনো তান্ত্রিক এই ভূত পেট পিশাচ জিন চালান করে আপনার সাজানো সংসারটাকে নষ্ট করতে না পারেন। শরীর স্বাস্থ্যকে বন্ধন এবং নিজের বাস্তুটাকেও বন্ধন করা সবার আগে প্রয়োজন এই জিন এবং অশুভ শক্তির চালানের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে। এবং যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, অবশ্যই আমি এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো। আপনাদের সকলের ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। আজকে আমার এপিসোডে এইটুকুই আলোচ্য বিষয়। ভবিষ্যতে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসবো। আপনাদের মহামায়া মঙ্গল করুক। মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক। নমস্কার। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা।